নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথায় আপনাদের সকলকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু। প্রতিবারের মতো আজকেরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটি করতে চলেছি সেটি হচ্ছে, আমরা প্রত্যেক হিন্দু সনাতনীরা প্রত্যেকেই, যার মধ্যে ধর্মের জ্ঞান আছে এবং যার মধ্যে ধর্মজ্ঞান নেই, প্রত্যেকেই জানে যে আমাদের হিন্দুদের একটা শুভ চিহ্ন আছে, সেটা হচ্ছে ওম এবং স্বস্তিক। এবং প্রত্যেকের স্বস্তিক চিহ্নটি কেমন সেটা সবাই জানে। চলুন আজকের ভিডিওতে জানাবো সেই স্বস্তিক চিহ্নের প্রত্যেকটা দাঁড়ি বা প্রত্যেকটা জায়গার অর্থ কী, কেন আমরা স্বস্তিক চিহ্ন দিই, কেনই বা আমরা স্বস্তিক চিহ্ন এই রকমই হলো বা এরকম চারটে বা এইরকম সব তথ্য নিয়ে আজকের ভিডিওটি। তো দয়া করে স্কিপ করবেন না, ভিডিওটি পুরোটা দেখুন। অবশ্যই আমি এই সকল প্রশ্নের উত্তর দেব এবং স্বস্তিক চিহ্নর প্রত্যেকটা দাঁড়ির মানে এবং অর্থ বোঝাবো। দয়া করে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন এবং ভিডিওটি সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই যে চিহ্নটি দেখছেন, এটি হচ্ছে স্বস্তিকের চিহ্ন। আর এই স্বস্তিক চিহ্নের প্রত্যেকটা দাঁড়ির কিন্তু একটি করে মানে আছে। চলুন আজকের ভিডিওতে এই মানেগুলো জানাতে চলেছি। প্রথমে জানবো এই যে দাঁড়িটা আছে বা এই যে দাগটা আছে, এই যে চিহ্নটা যোগ প্লাসের মতো এবং এই যে আছে একদম মিডিল এই জায়গাটা, এর মানে কি? এর মানে হচ্ছে এই যেখানে কেন্দ্রস্থল, এটা হচ্ছে ব্রহ্ম। এই জায়গাটাকে বলা হচ্ছে ব্রহ্ম। এবং এই যে চারটে দাগ আছে, এই দাগটাকে বলবো এখান থেকে এই পর্যন্ত, এই দাগটাকে বলবো আমরা অর্থ। এই জায়গাটার নাম হচ্ছে অর্থ। এখান থেকে এই পর্যন্ত যেটা আছে, এখান থেকে এই যে পর্যন্ত আছে, এটাকে বলবো আমরা ধর্ম। এটা মোক্ষ, এটা হচ্ছে কাম। তাহলে অর্থ, ধর্ম, মোক্ষ আর কাম, আর এটা হচ্ছে ব্রহ্ম। এবং এটা হচ্ছে এই যে চারটে দাগ আছে, এর অর্থ পরে বলছি। এটা হচ্ছে এই যে দাগটা আছে, এই প্রত্যেক দাগের একটা করে মানে আছে একদম। এটাকে বলবো আমরা সারূপ্য, ত্রায়ুজ্য, সামিপ্র, শালক্র। এবং এই যে চারটে শেষ বিন্দুরও কিন্তু চারটি অর্থ আছে। প্রথম হচ্ছে এটা লিখি, চিত্ত, অহংকার, মন, বুদ্ধি। ঠিক আছে? এবং এই যে চারটে ফোঁটা বা বিন্দু দেওয়া হয়, এই চারটের মানে হচ্ছে শ্রদ্ধা, বিশ্বাস, সমর্পণ এবং প্রেম বা আস্থা। এই হচ্ছে আমাদের টোটাল যে আমরা স্বাস্তিক যে চিহ্নটা দিই, এর মানে হচ্ছে এটাই। কেন আমরা স্বাস্তিক চিহ্ন দিই? হিন্দু সনাতনীদের আমরা দেখালাম যে আমাদের হিন্দু সনাতনী শাস্ত্রেতে যে স্বস্তিকের চিহ্ন দিই, সেই স্বস্তিকের প্রত্যেকটা জায়গার মানে এবং হচ্ছে এই জন্যই কিন্তু আমরা স্বস্তিক চিহ্ন দিই। কারণ এই স্বস্তিক চিহ্নের মধ্যে পুরো দেখুন আমাদের মানব জীবনের সকল দিক এখানে বিরাজমান।